আমি সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই আর কি। সেটা হলো যে ইন্ডিয়ায় মুসলিম সংখ্যালঘুদের ওপর নির্যাতন বিষয়ে আমি এর তীব্র প্রতিবাদ করি। আর একটা হচ্ছে, এখন কিন্তু আধুনিক যুগ, আগের মতো না যে ব্রিটিশরা মুসলমান হিন্দুদেরকে একত্রিত হতে দেয় নাই। এই কারণে যে তারা একত্রিত হয়ে যদি স্বাধীনতা সংগ্রাম করে, তাহলে তো দেশ স্বাধীন হয়ে যাবে, ইন্ডিয়া স্বাধীন হয়ে যাবে, ভারতবর্ষ স্বাধীন হয়ে যাবে। তাই তারা হিন্দু মুসলমানদের ভিতরে বিরোধ লাগাই দিছে। আরে ভাই, কিসের হিন্দু কিসের মুসলমান, আমরা মানুষ। মুসলিম ধর্মের মূল কথা, কোনো দিন কোনো হিন্দুরে আক্রমণ করা এটা মুসলমান ধর্মের নীতিতে নাই। কোনো, আমি মনে করি কোনো হিন্দু ধর্মে তো নাই যে অন্য ধর্মের লোকদেরকে আক্রমণ করা। ঠিক আছে, এইগুলো যারা মৌলবাদ ছড়ায়, এই যে এই RSS এই সমস্ত আছে, এরা হলো যে উগ্রবাদ ছড়ায় নিজেদের স্বার্থ হাসিল করে। এদের কোনো সময় লাভ হয় না। ঠিক আছে, যেমন আমরা বাঙালি মুসলিম, ইন্ডিয়ায় আছে বাঙালি আছে, তারা হিন্দু, তাতে কী হয়েছে? আমরা বাঙালি, আমরা জাতিসত্ত্বে বাঙালি। আমরা যেমন ইলিশ মাছ পছন্দ করি, তারাও ইলিশ মাছ পছন্দ করে। আমরা যেমন বাঙালি পোশাক, বাঙালি সংস্কৃতিকে লালন করি, তারাও করে। আমাদের ভাষা সংস্কৃতি এক, আমরা এক, অভিন্ন। যদিও আমাদের ভিতরে আন্তর্জাতিক সীমারেখা আছে, তারপরেও ভারতীয় ভাইদেরকে বুঝতে হবে যে তারা কিভাবে হিন্দি সংস্কৃতিকে বাংলার ওপর চাপাই দিয়ে যাচ্ছে। গুজরাটে কীভাবে বাঙালিদেরকে বাংলাদেশি বলে তারা ধরতেছে। হ্যাঁ, কেন রে ভাই? আমরা বাঙালি, আমরা গর্বিত। আমরা 1952 সালে ভাষা আন্দোলনের মাধ্যমে ভাষাটারে আরও রক্ষা করছি। পৃথিবীর কোনো ইতিহাস নাই যারা ভাষার জন্য প্রাণ দিছে। আমরা গর্বিত। ইউনেস্কো কর্তৃক এটার আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত। আর সেখানে ভারতের মোদি সরকার, হ্যাঁ। আর এই যে আমি বলবো যে একজন শিক্ষিত মানুষ হিসাবে শুভেন্দু একটা মানসিক বিকারগ্রস্ত, অথবা এটা হলো নিজের স্বার্থসিদ্ধির জন্য, নিজের ভোটের রাজনীতির জন্য সে এই সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে। বাঙালি, কোনো হিন্দু, কোনো মুসলিম ভাইদেরকে আমি বলবো এই শুভেন্দুর কথাই পা দেবেন না। সে যে সংখ্যালঘুর এই কথাবার্তা ছড়াচ্ছে, এটা হলো পুরোটাই তার ভোটের রাজনীতি, পুরোটাই তার নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট করার জন্য, স্বার্থরে উদ্ধার করার জন্য। সে চায় যে হিন্দু মুসলমান এক না থাকুক, ঠিক আছে, শান্তিতে না থাকুক, ঠিক আছে। আর আমি এখানে মুসলিম, আমি হিন্দুদেরকে মারি তাড়াবো, ওরা হিন্দুরা মুসলমানদের মারি তাড়াবো, এটা তো আদিম কালচার। এখানে বাংলা আমার মা, মায়ের গর্ভে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই জন্মগ্রহণ করছে, তাই না? তাহলে সবাই এই ভূমির সন্তান, সবাই এখানে থাকার অধিকার আছে। তাহলে এখানে কাউরে কে সংখ্যালঘু কেউ না, সবাই সুস্থ